আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল NMMS এক্সাম 2024 যে স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট স্যাটের উপর যে ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টের 18টি কোশ্চেন ও তার অ্যান্সার সম্বন্ধে আলোচনা করব। প্রিভিয়াস ইয়ার 2022-এর কিছু কোশ্চেন থাকছে, তারই কোশ্চেন অ্যান্সার সম্বন্ধে আলোচনা হবে। আজকের ভৌতবিজ্ঞানের প্রথম কোশ্চেনটি হলো যে নিচে কোনটি সঠিক? প্রযুক্ত বল সমান বস্তুর ভর ইন্টু ত্বরণ। তো প্রযুক্ত বল আমরা জানি F = ma, এখানে বস্তুর ভর ইন্টু ত্বরণ, তাহলে এটাই সঠিক হবে, বাকিগুলো অবশ্যই ভুল আছে। তো তাহলে 21 দাগের এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? তো এখানে কি আছে, 4 ডিগ্রি ফারেনহাইট হবে না, 32 ডিগ্রি ফারেনহাইট, সি 39.2 ডিগ্রি ফারেনহাইট আর 98.6 ডিগ্রি ফারেনহাইট। এখানে 39.2 ডিগ্রি ফারেনহাইট হবে, কারণ আমরা জানি 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ম্যাক্সিমাম ঘনত্ব, তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস মানে কত ডিগ্রি ফারেনহাইট? তো কী হবে, 32 + 4 × 9/5, তাহলে কত হচ্ছে, 32 + 39.2 ফারেনহাইট। তাহলে দেখতে পাচ্ছি যে 22-এর সি অ্যান্সার। তারপর দুটি সমতল দর্পণ পরস্পরমুখী সমান্তরালভাবে রেখে তাদের মধ্যবর্তী স্থানে একটি বস্তু রাখলে বস্তুর প্রতিবিম্বের সংখ্যা হবে। তো যেহেতু দুটি সমতল দর্পণ পরস্পর সমান্তরালভাবে আছে, তার মধ্যবর্তী স্থানে বস্তু রাখলে অসংখ্য প্রতিবিম্ব সৃষ্টি হবে, তাহলে হবে সি। নিচের যৌগগুলির মধ্যে কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র তড়িৎ বিশ্লেষ্য, অ্যাসিটিক অ্যাসিড মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তাহলে হবে বি। আর সালফিউরিক অ্যাসিড তীব্র, সোডিয়াম ক্লোরাইডও তীব্র। ঘর্ষণ বল কাজ করে প্রযুক্ত বলের সঙ্গে 45 ডিগ্রি কোণে, প্রযুক্ত বলের বিপরীত দিকে, প্রযুক্ত বলের সঙ্গে সমকোণে, প্রযুক্ত বলের একই অভিমুখে। প্রযুক্ত বলের বিপরীত দিকে ক্রিয়া করে ঘর্ষণ বল, তাহলে বি। নেক্সট, এক্স একটি মৌল, এক্সের পারমাণবিক সংখ্যা 82, এক্সের একটি আইসোটোপ হলো, তাহলে আইসোটোপ যেহেতু, তাহলে পারমাণবিক সংখ্যা তারও 82 হবে, আইসোটোপের পারমাণবিক সংখ্যা 82 হবে, অর্থাৎ এখানে 82 হচ্ছে এটা সি, অর্থাৎ লেড। নেক্সট, 12 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াসে গলিয়ে সম্পূর্ণরূপে জলে পরিণত করতে তাপ লাগবে। এখানে বলে দেওয়া আছে লিনতাপ, বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ 1 গ্রাম বরফকে 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ প্রয়োজন হবে, একই তাপমাত্রা অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে এখানে 12 গ্রাম, তাহলে 8 × 96, 960 কত ডি, অর্থাৎ ডি হবে।
ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের সময় সংকট কোণের মান 80 ডিগ্রি হলে প্রতিসরণ কোণের মান কত হবে? সংকট কোণের মান 80 ডিগ্রি, এর অর্থই হলো তা প্রতিসরণ কোণ হবে 90 ডিগ্রি, অর্থাৎ সি। তিনটি একই ধাতুর সমান দৈর্ঘ্যের দণ্ড দ্বারা একটি সমবাহু ত্রিভুজ গঠন করা হলো। ত্রিভুজটিকে উত্তপ্ত করলে কি ঘটবে? ত্রিভুজের কোণগুলির কোনো পরিবর্তন হবে না, ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যে কোনো পরিবর্তন হবে না, ত্রিভুজের ক্ষেত্রফলে কোনো পরিবর্তন হবে না, উপরে কোনোটি নেই। যেহেতু উষ্ণতা বাড়ানো হয়েছে, তাহলে প্রত্যেকটি বাহুই সমানভাবে বাড়বে, যার ফলে কোণগুলির কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এ হবে। নেক্সট, ভূচুম্বক ক্ষেত্রের প্রাবল্যের উলম্ব উপাংশ 0 হয়, তাহলে কোন ক্ষেত্রে? চৌম্বক মেরুতে, চৌম্বক নিরক্ষরেখায়, ভৌগোলিক মেরুতে 45 ডিগ্রি অক্ষাংশে। যেহেতু উলম্ব উপাংশ 0, অতএব এটি চৌম্বক নিরক্ষরেখাতেই হবে। দুটি বস্তু তাপীয় সাম্যে থাকলে তাদের ক্ষেত্রে কোন রাশিটি একই থাকবে? যেহেতু তাপীয় সাম্যে আছে, তাই তাপগ্রাহিতা, আপেক্ষিক তাপ, ভর, তাপমাত্রা, তাই তাপমাত্রা একই আছে। তাপীয় সাম্যে আছে মানেই তাপমাত্রা সেম, অর্থাৎ একই থাকবে তাপমাত্রা। তাপমাত্রা সেম থাকলে তবেই তাপ আদান প্রদান হবে না, তাপীয় সাম্য সৃষ্টি হবে। লোহার চামচে নিকেলের প্রলেপ দিতে নিচের কোনটি অ্যানোড রূপে ক্রিয়া করবে? লোহার চামচের উপর নিকেল প্রলেপ, অর্থাৎ লোহার চামচকে ক্যাথোডে রাখতে হয়, আর যার প্রলেপ দিতে হয়, যে ধাতুর প্রলেপ দিতে হয়, তাকে অ্যানোড রূপে রাখতে হয়, তার একটা বিশুদ্ধ প্লেটকে, অর্থাৎ নিকেল প্লেট, নিকেল দণ্ড রাখতে হবে, অর্থাৎ 32B অ্যানোড রূপে কাজ করবে। নাম্বার কোশ্চেন, জিঙ্ক 2+ ক্যাটায়ন প্লাস 2E, অর্থাৎ দুটি ইলেকট্রন যুক্ত হয়ে Zn, এটি একটি, যেহেতু ইলেকট্রন গ্রহণ করেছে তাই এটি বিজারণ হবে, অর্থাৎ বিজারণ বিক্রিয়া বি। ফিউজ তার তৈরি হয়, আমরা জানি ফিউজ তার সীসা এবং টিন দিয়ে তৈরি হয়, অর্থাৎ সীসা ও টিনের সংকর ধাতু, অর্থাৎ সি হবে। 35 ক্লোরিন 35 এর এল কক্ষে উপস্থিত ইলেকট্রন সংখ্যা হলো, তো এল কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? আমরা জানি কে কক্ষে কতটি থাকবে? 2টি। এল কক্ষে কয়টি থাকে? 8টি। 10টি হলো আরও 7টি, অর্থাৎ যেহেতু এল কক্ষ পূর্ণ আছে তাই 8টি থাকবে, অর্থাৎ 35C। জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হাইড্রোজেনের আয়তন 120 ml হলে ওই সময় উৎপন্ন অক্সিজেনের আয়তন কত? আমরা জানি হাইড্রোজেনের আয়তন অক্সিজেন আয়তন ডাবল হয়, তাহলে 120 ml হাইড্রোজেন, তাহলে 60 ml হবে অক্সিজেন, অর্থাৎ এ। কার্বন টেট্রাক্লোরাইড অণুতে সমযোজী বন্ধন সংখ্যা, যেহেতু কার্বন টেট্রাক্লোরাইড, কার্বনের পরমাণুর সঙ্গে 4টি ক্লোরিন সমযোজী বন্ধন আছে, অর্থাৎ 4, অর্থাৎ ডি। প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো, এখানে মিথেন, জলীয় বাষ্প, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। প্রধান গ্রিনহাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ ডি। আজকে ভৌতিক বিজ্ঞানে এই 18টি কোশ্চেনের অ্যান্সার করা হলো। তোমাদের যদি কোথাও অসুবিধা হয় কমেন্টে জানাও। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে।